কক্সবাজারের সিফুড মার্কেটের মতন কিন্তু এখন দিয়াবাড়িতে সিফুড মার্কেট বসেছে। এখানে কিন্তু একটা দুইটা দোকান না, এখানে কিন্তু অনেকগুলা দোকান রয়েছে। আর এখানে কিন্তু সব ধরনের সিফুডই পাওয়া যায়। কাঁকড়া, অক্টোপাস, কোরাল ফিশ, টুনা মাছ, রূপচাঁদা, লবস্টার। আর এখানে কিন্তু সব ধরনের সামুদ্রিক মাছই পাওয়া যায়। আর এখানে কিন্তু লাইভ বারবিকিউ করা যায়, একদম আপনার চোখের সামনে এটা করে দেবে। আর দিয়াবাড়িতে আসলে কিন্তু এখানে অনেক বেশি ঘোরা হয়, আর এখানকার স্ট্রিট ফুডও কিন্তু অনেক বেশি খাওয়া হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমরা এই তো বের হয়েছি, আর বের হওয়ার পরে তো আজকে বাইক দিয়ে যেহেতু যাব, দুজনে হেলমেট পরে নিয়েছি। আর এই হেলমেট তো আমার মাথায় ভালো করে সেটই হচ্ছিল না, হিজাব পরার কারণে হেলমেটটা অনেক ফুলে উঁচা হয়ে আছিল। আর এটা নিয়ে অনেক হাসাহাসি করছিলাম আমরা। আমার তো অনেক বেশি বাইকে ঘুরতে ভালো লাগে, কিন্তু বাইকে বের হবো আর কি করে। আমাদের রাস্তাতে কিন্তু ফ্লাইওভারের কাজ চলছে, আর রাস্তার অবস্থা তো বেহাল। এই রাস্তায় বাইক নিয়ে বের হলে কিন্তু বাসায় একদম বুধ হয়ে ফিরে যেতে হয়। আর এই তো দেখেন কি অবস্থা, এখানে আমার ধুলাবালি দিয়ে অবস্থা খারাপ হয়ে গেছিল। আর এই যে দেখেন দিয়াবাড়ির রাস্তার ভিতরে ঢুকলাম, আর এই রাস্তাটা কত বেশি সুন্দর। আর আমাদের রাস্তার কাজ যে কবে কমপ্লিট হবে সেটাই ভাবছিলাম। আর এই তো এখানে আসার পরেই তো একটা সুন্দর একটা নার্সারির ভিতরে ঢুকলাম। আর দিয়াবাড়িতে তো এত এত নার্সারি, কি বলবো, এখানে আসলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর এই তো এত সুন্দর সুন্দর ফুল ছিল এখানে। আর এই নার্সারিতে বা বাগানে আসলে কিন্তু মনে একটা শান্তি লাগে। আর আমার সবসময় নার্সারিতে আসলে অনেক বেশি ভালো লাগে, কারণ গাছ হচ্ছে একটা পবিত্র জিনিস। আর ফুল দেখলে এমনিই মন অনেক বেশি ভালো হয়ে যায়। আর এত এত চারপাশে ফুল ছিল, কি বলবো, এগুলা দেখে তো অটোমেটিকলি এমনিই মন ভালো হয়ে যায়। আর এই সবগুলা ফুল যদি আমি বাসায় নিয়ে লাগাতে পারতাম তাহলে কতই না ভালো হতো। এখানে কিন্তু সুন্দর একটা সাদা ফুল ছিল, এটার নামও জানি না। এটা হচ্ছে আমি চশমার ভিতর দিয়ে লাগাইলাম, আর এটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছিল। আর ফুলের বাগানে এসে আমি কেমন জানি না মৌমাছির মতন হয়ে যাচ্ছিলাম, এদিক যাচ্ছি তো ওদিক যাচ্ছি। আসলে এই ফুলগুলা দেখে আমার খুবই বেশি ভালো লাগছিল। তারপর আমরা বাইক দিয়ে চলে গেলাম আবারও কায়াকিং করার জন্য। এটা কিন্তু একদম কাছাকাছি ছিল। আর আরেকদিনও এসে এখানে ফেরত গিয়েছিলাম, আর আজকেও কিন্তু সিরিয়াল পেলাম না। টিকিট ঠিকই কেটেছিলাম, কিন্তু সন্ধ্যা পর্যন্ত ওয়েট করার পরও কিন্তু আমার সিরিয়ালটা আর আসলো না। আজকেও আমার কায়াকিং করাটা আর হলো না। আর মাঝখানে কিন্তু আমরা দিয়াবাড়ির আশেপাশেও ঘুরে আসছিলাম, যেহেতু আমাদের সিরিয়ালটা একটু দূরে ছিল। আর 1.5 ঘন্টার মতন কিন্তু আমরা দিয়াবাড়ির আশেপাশে ওইখানে যে স্ট্রিট ফুড খেয়েছিলাম। আর এই দিয়াবাড়ির এই পাশটাতে কিন্তু এখন অনেক স্ট্রিট ফুড বসেছে, আর এখান থেকে কিন্তু আমরা অনেক ভাজা পোড়া টুকটাক খেলাম। আর এখানে কিন্তু সে আমার জন্য মশলা রং চাও নিয়ে আসছিল। আর এরকম একটা পরন্ত বিকালের মধ্যে কিন্তু এরকম মশলা চার মধ্যে একটা চুমুক দিলে কিন্তু মনটা একদম জুড়াই যায়। আমার তো বিকেল বিকেল চা খেতে খুবই ভাল লাগে। কার কার ভাল লাগে আমার মতন কমেন্টে কিন্তু জানাবেন। আর এই তো আমরা চা খেয়ে এখানে একটু ঘুরে ফিরে আমরা কিন্তু চলে গেলাম আবার স্ট্রিট ফুডের ওইখানে। যেহেতু আমরা চাচ্ছিলাম যে বিকাল বিকাল পুরো দিয়াবাড়িটা ঘুরবো, আর হচ্ছে সন্ধ্যাবেলা আমরা এখানে স্ট্রিট ফুড খাবো। দিয়াবাড়িতেও যে কক্সবাজারের মতন সি ফুড পাওয়া যায় এটা দেখে আমি পুরাই সারপ্রাইজ ছিলাম। আর এরকম মার্কেট কিন্তু আমি কক্সবাজারেই দেখেছিলাম। কক্সবাজারের সি ফুড মার্কেটে কিন্তু সন্ধ্যার পর এরকম সারি সারি সি ফুড ছিল আর দোকান ছিল। আর ওইখানে যেয়ে কিন্তু কক্সবাজার যে কদিনই ছিলাম আমরা সি ফুড ট্রাই করেছিলাম। আর এইখানে এত এত সি ফুড, কি বলবো, এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কাঁকড়া ছিল, আর এগুলা দেখেই তো আমি ধরলাম। আর অনেক হচ্ছে কোরাল ফিশ ছিল। আর এখান থেকে কিন্তু আমরা আজকে চাচ্ছিলাম যে কোরাল ফিশের বারবিকিউ খাবো, আর এই কাঁকড়া হচ্ছে ফ্রাই খাবো। আর এখানে কিন্তু অনেকগুলা দোকান ছিল, আমরা কিন্তু একটা একটা করে দোকান সবগুলাই ঘুরে ঘুরে দেখছিলাম। আর এখানে তো অনেক বড় বড় কাঁকড়া ছিল, আর এগুলো আমি ধরে ধরে দেখছিলাম। আসলে আমার এগুলা ধরে ধরে দেখতে খুবই বেশি ভালো লাগছিল। আর অনেক বড় বড় কোরাল ফিশ ছিল, আর এখানে কিন্তু লাল কোরাল ছিল। আর এখানে কিন্তু অনেক বড় বড় অক্টোপাসও ছিল, আর সব ধরনের কিন্তু সি ফুড ছিল। আর এখানে কিন্তু অনেকগুলা সি ফুডের আমি নামও ঠিক মতন জানি না। আর এখানে কিন্তু লবস্টারও ছিল। এখানে কিন্তু 3 রকমের কাঁকড়া ছিল, আর এখান থেকে বড় একটা কাঁকড়া নিলাম। আর এই কাঁকড়াটা ছিল 150 টাকা। আর কোরাল ফিশ কিন্তু এখানে অনেক ধরনের ছিল, ছোট বড় মাঝারি আকারের সব সাইজে ছিল, কিন্তু আমরা তো বড়টা খেতে পারবো না, এর জন্য মাঝারি সাইজের এই কোরাল ফিশটা নিয়েছিলাম। আর এটার দাম ছিল 800 টাকা। আর এখানে কিন্তু তারা মাছটাকে সুন্দর করে ধুয়ে কেটে একদম পরিষ্কার করে মশলা দিয়ে সুন্দর করে লাইভ বারবিকিউ করছিল। আর প্রথমেই তো আমাদের কাঁকড়াটা এরকম ঝাল ঝাল একটা ফ্রাই করে দিল, আর এটা খুবই মজা ছিল। আর এটা কিন্তু শুধুই কাঁকড়াটা ভেজে দেয় না, এটা তো একদম মাসালা ফ্রাই করে দিয়েছিল। আর এই কাঁকড়া মাসালা ফ্রাইটা এত বেশি মজা ছিল যে কি বলবো, আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছে। আর এই তো কাঁকড়ার যে পাগুলা ছিল না, এটা কামড় দিলে একদম মুখের ভিতরে একটা মচমচ শব্দ হচ্ছিল। আমার তো এটা খেতে খুবই ভালো লাগছিল। কাঁকড়া খাওয়ার পরে বেশ কিছুক্ষণ পরে কিন্তু আমাদের কোরাল ফিশটাও চলে আসলো। আর এত সুন্দর করে কোরাল ফিশটা বারবিকিউ করা হয়েছে। আর এই কোরাল ফিশের সাথে কিন্তু আমরা রুটিও নিয়ে
নিয়েছিলাম। আর রুটি দিয়ে কোরাল ফিশ খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে, আমার কাছে তো সবসময় ভালো লাগে। আর এই তো কোরাল ফিশ দিয়ে রুটি খাচ্ছিলাম, এটা আসলে অনেক বেশি টেস্ট হয়েছিল। আমি বেশ কিছুক্ষণ খাওয়ার পরে আমার একদম পেট ভর্তি হয়ে গিয়েছিল। আর তারপরে কিন্তু সে বাকিটা খেয়ে ফেলল, তার কাছেও অনেকই কোরাল ফিশটা মজা লাগছে। আমার তো কক্সবাজার থেকে আসার পর এরকম সি ফুড খেতে ইচ্ছা করছিল। আর দিয়াবাড়িতে যে এরকম সুন্দর সি ফুড মার্কেট বসেছে এটা দেখে আমার খুবই ভালো লাগছে। আর এখানে এসে খেয়েও কিন্তু অনেক বেশি ভালো লাগলো। আমরা কিন্তু খাওয়া দাওয়া শেষ করে বের হয়েছিলাম, আর তার বাইকের কিন্তু তেলও ফুরিয়ে গিয়েছিল। আর এখান থেকে সে কিন্তু অকটেনও ভরে নিচ্ছিল। আর এই ছিল আমাদের আজকের ব্লগ।